ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে ইসলামী প্রজাতন্ত্র এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর এটি সম্ভবত সবচেয়ে বড় রাজনৈতিক পরীক্ষা। খামেনির দীর্ঘ শাসনামলে ইরান কঠোর আদর্শিক অবস্থান, পশ্চিম বিরোধী নীতি এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের কৌশল অনুসরণ করেছে। কিন্তু তাঁর মৃত্যুর পর প্রশ্ন উঠেছে, ক্ষমতার কেন্দ্র এখন কার হাতে যাবে? ধারণা করা হচ্ছে সাবেক পার্লামেন্ট স্পিকার ও প্রভাবশালী রাজনীতিক আলী লারিজানি সম্ভাব্য উত্তরসূরি হিসেবে সামনে আসতে পারেন। অন্যদিকে বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তুলনামূলকভাবে সংস্কারপন্থী হিসেবে পরিচিত। বিশ্লেষকরা বলছেন, ইরানের সামনে এখন দুটি পথ। প্রথম পথ, কট্টরপন্থীদের নেতৃত্বে প্রতিশোধমূলক ও সংঘাতমুখী রাজনীতি। এতে ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে উত্তেজনা বাড়তে পারে। দ্বিতীয় পথ, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা ও অর্থনৈতিক পুনর্গঠনের উদ্যোগ। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতীতে ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণভাবে বন্ধের দাবি তুলেছিলেন। নতুন নেতৃত্ব চাইলে সেই আলোচনার পথ আবারও খুলতে পারে। তবে চ্যালেঞ্জ শুধু বৈদেশিক নয়, অভ্যন্তরীণও। এদিকে দীর্ঘদিনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা, উচ্চ মুদ্রাস্ফীতি, বেকারত্ব এবং দুর্নীতিতে সাধারণ মানুষের ক্ষোভ বেড়েছে। সাম্প্রতিক বিক্ষোভ দমন নিয়ে আন্তর্জাতিক মহলেও তীব্র সমালোচনা রয়েছে। অন্যদিকে চীন ও রাশিয়ার সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক ভবিষ্যৎ কূটনীতিতে বড় ভূমিকা রাখবে। চীন ইরানের প্রধান তেল ক্রেতা, আর রাশিয়ার সঙ্গে সামরিক সহযোগিতাও দৃশ্যমান। তবে একটি বিষয় স্পষ্ট, ইরান সোভিয়েত ইউনিয়নের মতো ভেঙে পড়ার সম্ভাবনা আপাতত কম। প্রায় ৯ কোটি মানুষের দেশটি প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এবং উচ্চশিক্ষিত জনশক্তি রয়েছে। সব মিলিয়ে খামেনির মৃত্যুর পর ইরানের সামনে ৩টি সম্ভাব্য দৃশ্যপট দাঁড়িয়েছে। ১. কঠোর কট্টরপন্থী ধারাবাহিকতা। ২. সীমিত সংস্কার ও পশ্চিমের সঙ্গে সমঝোতা। ৩. অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই থেকে রাজনৈতিক পুনর্গঠন। শেষ কথা হলো, ইরানের ভবিষ্যৎ নির্ধারণ করবে ইরানিরাই। নতুন নেতৃত্ব কি সংঘাত বাড়াবে নাকি সমঝোতার পথে হাঁটবে, সেটি এখন দেখার বিষয়। দুনিয়া ডিজিটাল।